বাবারে, ওই সীতা বৌদির বাবার নাম কি? হ্যাঁ, দশরথ। দশরথ। আর সীতা বৌদিকে কে নিয়ে গিয়েছিল? রাবণ। রাবণ। আর নাক, কার নাক কেটে দিয়েছিল? সুবর্ণরেখা। সুবর্ণখার, হ্যাঁ। আর রামদাদা কাকে মেরেছিল? না, কি বলছিল সুবর্ণরেখা? দাদা দাদা কেউ কেটে লামটা আমাকে নাক কেটে দিতে, এ কথা বলেছিল। হুম। আর সীতার আর একটা নাম কি? জানকী। জানকী। আচ্ছা আচ্ছা। এবার কি হলো? সীতাকে যখন ধরতে আসে কি বলেছিল? ভিক্ষা করতে এসে কি বলেছিল? মা বিদ্যাং দেহি। বিদ্যাং দিহি না ভিক্ষাং দিহি? কি দিহি? সাং দেহি। হ্যাঁ। তাল আটা তবে কোন বনে, কোন বনে নিয়ে গিয়েছিল? বনবাসে। বনবাসে। বনটার নাম কি ছিল যেন? কি বন ছিল? বনবাসে। হ্যাঁ, বনবাসে। তো এই বনটার নাম বনবাসে গিয়ে এবার ওই শিক্ষা করতে এলো, তারপর নিয়ে গেল রাবণ। তারপর কি বলে কাজ টাজ করে, কি বলে শীতে, ও শীতে বসে বসে কাজ কাজ করছিল। ও। আর লক্ষণ কে? লক্ষণ কি বলতে রাম, লক্ষণ, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন। শত্রুঘ্ন। আচ্ছা আচ্ছা, রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন। কৌশল্যা, কইকি আর সুমিত্রা। আচ্ছা আচ্ছা, আমি তো জানি না মা এত কিছু। তারপর এবার কি করেছে সাথে গেল। আর ওই যে বজরাং বলি মামা তখন কি করলো? সেটা বলতো রামেশ্বরম বানালো। রামেশ্বরম বানালো। কি বলতে হলো রাম দাদা বসলাম বলে মামাকে একটা বলতে বসলুম বলি দেখে তো সীতাকে ধরে নিয়ে যেতে দেখে তো। তারপর এবার সীতা দতায় বসলো। সে কি বল, এখন শিবদারানকে দাগার তালা বালাম, এরকম কথা বলে। তুমি সব জানো না ওগুলো? শিবদারান এবার কি বলতে, দাগাতে পুষ্কিসা করতে হবে। আচ্ছা ঠিক আছে। একটা বসলা ও দাদা বেকার